কিয়ামতের মাঠের বাহাদুরি গরিবদের হাতের মুঠায় থাকবে। ওই গরিব যে আল্লাহর কাছে পরিচিতি অর্জন করছে, গরিবদের হাতের মুঠায় থাকবে কিয়ামতের বাহাদুরি। বাহাদুরি বোঝেন? হ্যাঁ, অন্য শব্দ বললে হয়তো বুঝবেন না, ঢাকার শব্দ এখানে নাও বুঝতে পারেন। হ্যাঁ, মস্তানি। এই যে বুঝছে কিয়ামতের মাঠের মস্তানি থাকবে গরিবদের হাতে। ওই গরিব যে আল্লাহর কাছে পরিচিত, যে আল্লাহর কাছে ইজ্জত। দুই রাওয়ায়াত আছে, কবর থেকে উঠবে আর কানে কানে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যা তোর হিসাব কিতাব নেই, সিধা জান্নাতে। বলবে কিয়ামতের মাঠ না আছে, হিসাব কিতাব হবে, তুই যাবি আর পেছ লাগাবি, তোর যাইতে হইব না, সিধা জান্নাত চল। তামাত্তাউ খামসু মিয়াতি আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর। তো গরিব বলবে কি পেছ লাগাবো? তুই গেলেই ধনীরা তোর পিছে পড়বে। দুনিয়াতে জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে, তো যখন তোকে জান্নাতে যেতে দেখবে ওটা বদলার দিন, সব সামনে এসে দাঁড়াবে, বলবে বদলা দিয়া যা, আজকে বদলার দিন। জাকাতের কাপড় দিছি, যদিও এক দোয়া শেষ দিছি, তো ঠিক না? কই যাস আমার ঘরে রেখা? গবু তুই প্যাস লাগাবি, দরকার নাই, সিধা জান্নাতে যা। আরেক রেওয়ায়েতে আছে যে কিয়ামতের মাঠে যাবে, ফেরেশতারা ডাকবে হিসাব দিতে আসো। তো ফেরেশতাদের চোখে আঙ্গুল ঢুকে বলবে আইয়ু হিসাব ইল্লানা, কি হিসাব? ওই কি হিসাব? ফেরেশতারা জিজ্ঞাসা করবে বাবা হিসাবের দিন হিসাব দিবে না, আবার আঙ্গুলও উঠাও। হিসাব দিব, কিসের হিসাব? মা আতান আল্লাহ মালা, মালি তো দেয় না, এবার কিসের হিসাব? গেলি এখান থেকে আল্লাহ জানবেন, তারপরে জিজ্ঞেস করবেন মান হুম আমায়া কুন, এরা কারা, কি বলে? ফেরেশতা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? আপনি নাকি মাল দেন না, বড় খেপা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিছেন আল মউত লাইসা লাহুল ফাউত, মৃত্যুকে ওভারটেক করা যাবে না, চাই লোহার প্রাচীর আকাশ পর্যন্ত নিয়ে যান। এটাই সত্য। সময় আসতে দেরি, উঠাইতে দেরি করবে না। এই জন্য কিতাবে পাওয়া যায় মালাকুল মউত মরবে, উনিও মরবে। কোন এক পর্ব আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, হামিলিন আরশও নাই, ওই ফেরেশতাও নাই যাকে বানায় রাখছেন সমগ্র সৃষ্টিকে খাইতে বললে এক লোকমায় খাবে, ও নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা, তুমি কোথায়? বলবে তাহতা আরশিক, আপনার আরশের নিচে। আল্লাহ বলবে মা দা তারাও, আরশের নিচে কি দেখতেছ? এখনো সাইনবোর্ড লাগানো আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। তো বলে আল্লাহ এটা লেখা দেখতেছি। আল্লাহ বলবে ফাতামুত আনতা ফা ইন্নাকা তাহতা আরশি, মরো তুমি, কেননা তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। আল্লাহ সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, কথা শেষ হইতে না হইতে আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি চিৎকার দিবে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক ওয়া উলুবি মাকানিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, তোর উচ্চ মর্যাদার কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো যে মরতে হলে এত কষ্ট স্বীকার করতে হয়, কোন মুমিন মুসলমানের রূহ আমি কোনোদিন নিয়ে আসতাম। থাকা যাবে না, এই জন্যই আপনাদেরকে আমি ভাবাইতে চাইতেছি। ওয়াজ তো আমার আগে যারা করছে ওরা করছে,
বা আমার পরে যারা করবে ওনারা করবে, আমি একটু ভাবাইতে চাইতেছি আপনাদেরকে যে আমরা হাজারো জিনিস দেখি, আমার বাবা উচিত আমার মালিক কি দেখে, যিনি আমাকে উঠে নিয়ে যাবে। এই জন্যই তো কোরআন বলতেছে আইনাল মাফার। হ্যাঁ, টেকনোলজি আমাদেরকে হারায় দিছে। আল্লাহ জানতেন টেকনোলজি আসবে, এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ রাইখা দিছেন আইনাল মাফার। কোথায় যাবে রকেট, কোথায় যাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে না। আনা মাকুম আইনামা কুনতুম, যেখানে যাবে যেখানে থাকবে আমি সঙ্গে থাকবো। দূরত্ব কতটুকু থাকবে মালিক বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুষার রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। কোথায় যাবি? যাওয়ার সুযোগ নাই কোথাও। এই জন্য মেরে দোস্ত আসেন একটু ভাবি, আল্লাহ কি দেখেন, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কোন জিনিসের ভিত্তিতে? আল্লাহর কাছে পরিচয় পাবো কিভাবে? দুনিয়ায় তো পরিচয় পরিচিতির হাজারো রাস্তা আছে, লাখো পদ্ধতি আছে। সময় নাই নিলে একটা একটা করে দেখানো যায়। দুনিয়ায় প্রসিদ্ধ হওয়ার পদ্ধতির অভাব নাই। কিন্তু আমার প্রশ্ন দুনিয়া নিয়ে না, আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে আমার পরিচয় কোন জিনিসের ভিত্তিতে? আল্লাহর কাছে আমি পরিচিত কিভাবে হব? পরিচয়ওয়ালা কিভাবে হব? ইজ্জতওয়ালা কিভাবে হব? সম্মানওয়ালা কিভাবে হব? কেমন ইজ্জত? আজও সুগ্রাণ বাহিরে আছে, আমার নাকে লাগানো আছে, অ্যাড্রেস দিতে পারি আমি। আজও সুগ্রাণ বাহির হয়। ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আজও অ্যাড্রেস নিয়ে যান, দেখা আসেন, ডেলি হাজার হাজার মানুষ যায়। আমার ওই নাকে এই সুগ্রাণ এখনো আছে, এখনো লাগা আছে। দুনিয়ার ঘ্রাণ কোনোটা নাকে আসতে দেরি, ওই ঘ্রাণ নাকে বাড়ি দিতে দেরি করে না। ওইটা বলতে চাই, এই ঘ্রাণ শোনার পরে আবার তুই দুনিয়ার ঘ্রাণ নেস তো নেস কি করে? ওটা তো জান্নাতের সুগ্রাণ। আল্লাহ রসুল জিবরিল ইসলামকে বলছে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এখান থেকে জান্নাতের সুগ্রাণ পাই। বলছে জান্নাতের সুগ্রাণ না। বলছে তাইলে কি? বলে ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে সুগ্রাণ। জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? কিতদাসী বোঝেন তো, তাও কার বাড়ি? ফেরাউন বড় বুজুর্গ মানুষ না, আল্লাহওয়ালা না, কুতুবুল আক্তাব না, তাইলে কি? কি কাফের? কাফের হলো তো মেনে নিতাম, ও তো কাফেরও না শুধু। ও বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদারও বাবা। নাউজুবিল্লাহ। পত্রিকা পড়ে তো কন্যা, পত্রিকা অনেক জায়গায় লেখা থাকে গডফাদার। গডফাদার মানে কি? আল্লাহর বাবা। লেখা থাকে না পত্রিকায়? না থাকে না? কি বলেন? হ্যাঁ, গডফাদার মানে কি? ফাদার মানে বাবা, গড মানে আল্লাহ, আল্লাহর বাবা। আমাদের পত্রিকাও তো মাঝে মাঝে লেখা থাকে। ফেরাউন বলছে আমি তোমাদের খোদারও বাবা, ওর বাড়ির কিতদাসী। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকবে। ওয়াকুল্লু মাইয়ামুর ইয়াকিফ, যেই কবরের পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াবে। এখনো হাজারো মানুষ ডেলি যায় দাঁড়ায়। পুরা কবর প্যাক করা আছে, শুধু একটা ছিদ্র রাখা আছে ছোট, ওইটা দিয়া যেটা বাহির হয় যথেষ্ট। সুগ্রাণ বাহির, এটার নাম পরিচয়। এটার নাম হলো পরিচয়। আপনি গরিব এটা বিষয় না, আল্লাহর কাছে পরিচিত কিনা এটা বিষয়। যদি আল্লাহর কাছে পরিচিত না হইতো, ওইটা যদি বিষয় না হইতো, তাহলে আল্লাহ রসুল এই দোয়া কোনোদিন করতেন না, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রসুল কেন বলল না যে আমি কুতুবদের মাঝে উঠতে চাই?
আমি ওলিদের মাঝে উঠতে চাই, আমি গাউসের মাঝে উঠতে চাই, আমি মুফতিদের মাঝে উঠতে চাই, আমি শাইখুল হাদিসদের মাঝে উঠতে চাই, আমি মুফতিদের মাঝে উঠতে চাই, এরকম তো কোনো ইবারত হাদিসে নাই, আছে নাকি? আল্লাহ রাসূল বলছে আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন গরিবের মাঝে উঠায়েন। কোন গরিব? যে আপনার কাছে পরিচিত, যে আপনার কাছে পরিচিত, আপনার কাছে পরিচয়ওয়ালা, আপনার কাছে পরিচিত। হায় মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, দুনিয়া একজন পুরুষ আছে যে 8 জান্নাতের দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, একজন, দ্বিতীয় কেউ নেই। ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু পটুয়াখালীর প্রত্যেক মা জান্নাতের 8 দরজা দিয়ে যাইতে পারে, 8 দরজা দিয়ে, চাই সে গরিব থেকে গরিব ঘরের হোক। নাইলে আল্লাহ রাসূল এই হাদিস কোনদিন বলতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলাদেরকে বলছেন তুমি জান্নাতের 8 দরজার মধ্যে যেই কোনো দরজা দিয়া মনে চায় ঢোকো। চাই সে গরিব থেকে গরিব হোক, সে অধিকার রাখে। আল্লাহ রাসূলও বলছে গরিব যে আল্লাহর কাছে পরিচয় রাখে, পরিচিতি রাখে, ইজ্জত রাখে, সম্মান রাখে, দাম রাখে, ওই গরিবের মাঝে আমাকে উঠায়। কেন? কেননা কিয়ামতের মাঠের বাহাদুরি গরিবদের হাতের মুঠায় থাকবে, মুঠা। ওই গরিব যে আল্লাহর কাছে পরিচিতি অর্জন করছে, গরিবদের হাতের মুঠায় থাকবে কিয়ামতের বাহাদুরি। বাহাদুরি বোঝেন? হ্যাঁ, অন্য শব্দ বললে হয়তো বুঝবেন না, ঢাকার শব্দ এখানে নাও বুঝতে পারেন। মস্তানি, এই যে বুঝছে কিয়ামতের মাঠের মস্তানি থাকবে গরিবদের হাতে। ওই গরিব যে আল্লাহর কাছে পরিচিত, যে আল্লাহর কাছে ইজ্জত। 2 রাওয়ায়াত আছে, কবর থেকে উঠবে আর কানে কানে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যা তোর হিসাব কিতাব নেই, সিধা জান্নাতে। বলবে কিয়ামতের মাঠ না আছে, হিসাব কিতাব হবে, তুই যাবি আর পেছ লাগাবি, তোর যাইতে হইব না, সিধা জান্নাত চল। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর। তো গরিব বলবে কি পেছ লাগাবো? তুই গেলেই ধনীরা তোর পিছে পড়বে। দুনিয়াতে যাকাতের কাপড় দিছে, যদিও 1 দোয়া শেষ দিছে, তো যখন তোকে জান্নাতে যেতে দেখবে ওটা বদলার দিন, সব সামনে এসে দাঁড়াবে, বলবে বদলা দিয়া যা, আজকে বদলার দিন। যাকাতের কাপড় দিছি, যদিও 1 দোয়া শেষ দিছি, তো ঠিক না? কই যাস আমার রেখা? কবু তুই প্যাস লাগাবি, দরকার নাই, সিধা জান্নাতে যা। আরেক রেওয়ায়েতে আছে যে কিয়ামতের মাঠে যাবে, ফেরেশতারা ডাকবে হিসাব দিতে আসো। তো ফেরেশতাদের চোখে আঙ্গুল ঢুকে বলবে আইয়ু হিসাব ইল্লানা, কি হিসাব? ওই কি হিসাব? ফেরেশতারা জিজ্ঞাসা করবে বাবা হিসাবের দিন হিসাব দিবে না, আবার আঙ্গুলও উঠাও। হিসাব দিব, কিসের হিসাব? মা আতান আল্লাহু মালা, মালি তো দেন, এবার কিসের হিসাব? গেলি এখান থেকে আল্লাহ জানবেন, তারপরে জিজ্ঞেস করবেন মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতা বলবে মাশাআল ফুকারা, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না। তো আল্লাহ জিজ্ঞেস করবে কেন? আপনি নাকি মাল দেন না, বড় খেপা, মাল দেন নাই, বড় খেপা আছে, আমাদের উপরে চড়াও করতে চাইতেছে। তো আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল মূল দিই নাই। বাস শুনতে দেরি, দুনিয়ার কিসের ঐক্যজোট? ঐক্যজোট তো কিয়ামতের মাঠে দেখবেন কাকে বলে। গরিব সব একজোট হবে 7 মহাদেশের, স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মালা মা আতানাল্লাহু মালা ওয়া লিমাযা হাবিসতুম, আমাদেরকে থামায় রাখছো কেন? আল্লাহ বলবে এদেরকে বলো তাড়াতাড়ি চুপে চুপে জান্নাতে চলে যেতে, হিসাব কিতাব ছাড়া। আমি এইটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ কি দেখে,
আমরা তো হাজারো দেখি যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, পটুয়াখালীর মানুষ। ও যুবক, কসম খোদার 4 মিনিটের গানে হারায় যাবে না, থাকা যাবে না এখানে। মনে উঠলো এই জন্যই বলতেছি, থাকা যদি যাইতো তাহলে এক ব্যক্তিত্ব ছিলেন, এক ব্যক্তিত্ব চিনেন, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন থাকতেন। প্রশ্নের উত্তরে বলছিলেন, আদম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো। তো আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলে? কয় দেখি না। কোথায় এটা বলেন? কোথায় দেখি না আর কোথায় দেখতেছি না এটা বলেন। আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখছি? আরশ থেকে দেখা শুরু করছি, এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতে ওই কলেমা লেখা, পাতায় লেখা, ফুলে লেখা, ফলে লেখা, ফেরেশতাদের কপালে লেখা, প্রত্যেক জিনিসেই কলেমা খচিত। পাগল বানায় ফেলছে। এটা কে? প্রশ্ন ভিতরে পাগল বানায় ফেলছে। মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমি। আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, চিনো না? উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। উনি আমার বন্ধু, যার প্রচার শুরু করছেন আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে। 1000 বছর আগের থেকে প্রচার শুরু করছেন, যার প্রচার এখনো শেষ হয় নাই। আপনারা আর কত বড় সেমিনার করলেন আজকে। আল্লাহ আরশের নিচে বন্ধুর জন্য সেমিনার করছেন। 1.25 লক্ষ নবী ছিলেন, 312 জন রসুল ছিলেন। কোরআন আমাকে বলে আল্লাহ নিজে বক্তা ছিলেন। আর আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। শান, শান বোঝেন? কোরআন বলতেছে, আল্লাহ ডাইকা বলতেছে, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, ও নবী রাসূলরা শোনো, যখন আমি তোমাদেরকে নবুয়ত দিব, রাসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, আমার রসুলের উপরে ঈমান আনবে তো, আমার রসুলকে সাহায্য করবে তো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু আমি শব্দে রসুল কারোর জন্য ব্যবহার হইতে দেই নাই। শব্দে রসুল কারোর জন্য ব্যবহার হয় নাই, কারো কালেমায় আমি ব্যবহার হইতে দেই নাই। 312 জনের ভিতরে কারো কালেমায় না। ওটা আমি রাইখা দিছি। যেদিন আমার বন্ধু আসছে ওই দিন আমি বন্ধুর কলেমার ভিতরে সেট করে দিছি। আমারটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুরটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি কাউকে সেট হইতে দিই না। এই জন্য আল্লাহ মিলও রাখছেন। নিজের কলেমও 12 অক্ষরের, বন্ধুর কলেমও 12 অক্ষর। নিজেরটার ভিতরে একটা নোক্তাওয়ালা অক্ষর নেই, বন্ধুরটার ভিতরে একটা নোক্তাওয়ালা অক্ষর নেই। আল্লাহ মিল রাখছেন। উনি চিরদিন থাকতো। কেমন বন্ধু? হারায় যাব আমি এদিকে গেলে। কেমন বন্ধু যার প্রচার সৃষ্টিরও হাজারো বছর আগের থেকে, যার প্রচার কোথাও বাকি ছিল না, কোনো কিতাব না, কোনো রসুল না, কোনো নবী না, যার প্রচার না করছেন, বন্ধুর প্রচার না করছেন। শুধু শুধু মুসা আলাইহিস সালাম তাওরাত তাওরাত কিতাবকে সরায় দিয়া বলতেছে এটা লাগবে না, উম্মতি বানায় দেন। তা আল্লাহ বলে উম্মত বানানো সম্ভব না। তারপরে প্রশ্ন করছেন তাইলে একটু উম্মত দেখায় দেন। যেদিন আসি, যখনই আসি, আগে উম্মতের পেঁচাল বাদায় নেহায় ভরা আছে এই উম্মতের পেঁচাল দিয়া। যখনই আসি খালি উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। তাহলে উম্মত দেখায় দেন একটু, অগ চেহারাই দেখি কিরকম। আল্লাহ কা সাবাক্তা মিনহুম, এটাও সম্ভব না। অনেক আগে চলে আসতো, এরা অনেক পরে আসবে। তাহলে একটু আওয়াজ শোনানো যায় না? আল্লাহ কা দেখি। আল্লাহ আমাদেরকে ডাক দিছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা রুহের জগৎ থেকে সাড়া দিতে দেরি করি নাই। আমরা সাড়া দিছি
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। এটা আমাদের সাড়া দেওয়ার শব্দ ছিল। আল্লাহ জিজ্ঞেস করছে কিরকম শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু কাত্তু। এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি নাই। শুধু আওয়াজ, এরকম বচন ভঙ্গিও জীবনে শুনি না। এত সুন্দর শব্দে জবাব দেওয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। আমরা জবাব দিছি। তো আল্লাহ বলে মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা যখন তুমি বললা এত সুন্দর শব্দে জবাব কোনোদিন তুমি শোনো নাই, তাহলে আজ থেকে বাইতুল্লাহ যে আসবে, এহরাম পড়বে, সর্বপ্রথম যে শব্দ দিয়ে আমাকে ডাকবে এটা হলো এই শব্দ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পরেরটা পরে, আগের দুটা আমাদের। ওই উনি চিরদিন থাকতেন, শুধু প্রচার প্রসার না। হায় হায়, যার অস্তিত্ব নিতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয়। আমেনার শরীর ফুটা সুগ্রাণ বাহির হতো। মক্কাবাসী আঙ্গুল তুলতেছিলেন, আমেনা এই সুগ্রাণ কোত্থেকে ব্যবহার করো? মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। তুমি না বিধবা, বিধবা তো সুগ্রাণ লাগায় না। সব মহিলারা আঙ্গুল তুলতেছিলেন, পুরুষের মহলও কথা চলতেছিল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে ডাইকা, বেটি নাক কান গেল আমার, কোত্থেকে সুগ্রাণ পাস? বলছে আব্বা শরীরে সুগ্রাণ না, থুতুতেও সুগ্রাণ দেখেন। বলছে কোত্থেকে পাস, কে দিয়া যায়, কোত্থেকে লাগাস? বাবা আব্বা কোনখান থেকে না, এটা পেটেরটা সুগ্রাণ। লম্বা কাহিনী, ওদিকে গেলে হারায় যাব। শুধু সুগ্রাণ না আব্বা, পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, এখনো প্রত্যেক মুহূর্তে সালাম দেয়। আমি না সালাম, দুজাহানের বাদশা তোর পেটে। আমরা তো নবীও চিনি না। বরিশালের প্রবাদ বাক্য আমি বলবো না যে সবকিছু সবার কপালে শোভা পায় না। বরিশালের একটা প্রবাদ বাক্য আছে, এটাকে আমি চেঞ্জ করে বললাম, সবকিছু সবার কপালে শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় না উম্মত হওয়া, নাইলে নবী চিন্তাম। নবী চিন্তাম, নবীর নামে আমাদেরকে কেউ ধোঁকা দিবে, তাহলে এটা ধোঁকা দিতে দেরি, আমরা ধরতে দেরি করতে পারতাম, দেরি করতাম, সাথে সাথে ধরতে পারতাম যে আমাদেরকে ধোঁকা দাও কেন? চলবে না, বিদেশি মাল আমাদের দেশে চলবে না, আমাদের লোকালটা চলবে। আমরা ধরতে পারতাম, ধরতে পারি না। নবী তো চিনি না। যুবক সারা রাত্র ক্যারিয়ার তালায়, স্টাইল তালাশ করে। যান আপনাদের পটুয়াখালী, প্রত্যেকটা চুলের দোকানে দেখবেন ছবি লাগানো আছে, চুলের স্টাইলের। না নাই, হ্যাঁ, যুবক যে আগে স্টাইল দেখে তারপরে বলে এইভাবে কেটে দেয়, রাগ হয়ে যাবে। আজ পর্যন্ত একজন আমরা নাপিতের কাছে যে বলি নাই যে আমাকে আজকে মোহাম্মদুর রসুল্লাহর স্টাইলে চুল কেটে দেয়। কে হাত উঠায় বলতে পারবেন যে আমি যে বলছি? তো মাদ্রাসার পোলাপান তুমি, বাহিরের লোক বলেন যে নাফিতের কাছে যে বলছেন যে মোহাম্মদুর রসুল্লাহর স্টাইল কেটে দেয় আমাকে। হায় হায়, যার এক স্টাইল জান্নাতে নিয়ে যাবে, একদিনের স্টাইল জান্নাতে নিয়ে যাবে, কসম খোদা। আমি যুবকদেরকে পায়ে হাত রেখে বলতেছি, যুবক যে স্টাইল তালাশ করো। আর ওই নবী, ওই রসুল যে তোমার জন্য কাঁদতে কাঁদতে কবরে চলে গেছে, সারাটা জীবন কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাসালা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন? আপনি একটু হাসতে পারেন না? যেদিন থেকে দোজক আর জাহান্নাম আর জান্নাত দেখে আসছি, উম্মতের জন্য চোখের পানি শুকায় না। যে দুনিয়ার থেকে যাওয়ার লগ্নে জিবরিল আলাইহিস সালাম এসে হাসতেছে আর বলতেছে আনতা ইলা রফিকিল আলা,
আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে। বলছে কেন? বলছে আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। খুশি চলতেছে উপরে, আর আপনার চোখে এখনো পানি, কি এখনো কাঁদেন। তো বলছে জিবরিল, উম্মতের এক প্রশ্ন এখনো বাকি, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে দেখা রাখবে তো রাখবে কে? কে উম্মতকে দেখা রাখবে? আমার পরে চলে তো যাব, আমার পরে উম্মতকে দেখা রাখবে, উম্মতকে পাহারা দিয়া রাখবে, উম্মতকে কে বুকে জড়ায় রাখবে যে যাওয়ার সময়। অথচ 9টা ফ্যামিলি তখনও উপস্থিত, একজনের ঘরেও খাওয়া নাই, নিজে দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাতি জ্বালানোর তেল ছিল না, যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য আগে পান করে নিতাম। হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত। কোন হাসান হোসাইন? যারা দুইজনে আল্লাহ রসুলের সামনে এসে বসে, নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছেন। আল্লাহ রসুল বলছে, এত হাসো কেন? জবাব হয় নাই। মানি আপনি বললেন না আপনি উত্তম, জবাব হয় নাই। তাইলে কে উত্তম? আমরা দুই ভাই। কিভাবে? আপনার আব্বা আমাদের আম্মাজানকে চিনেন? তো বলে বলো। আম্মার পরিচয় দিয়ে বলতেছে, উম্মুকা লাইসা বিশাই, আমার আম্মার সামনে আপনার আম্মা কিছুই। আমাগো আব্বাজানরে চিনেন? বলছে বলো। আব্বার পরিচয় দিয়ে বলতেছে, আবুকা লাইসা বিশাই, আমার আব্বার সামনে আপনার আব্বা কিছুই। আমাগো নানাজানকে চিনেন? বলে বলো নানাজানকে। তো নানাজানের পরিচয় দিয়ে বলতেছে, জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানাজানের তো মানুষ নামই জানেন। আল্লাহ রসুল দুইজনকে উঠায় চুমা খাইতেছেন আর বলতেছেন, মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। যখন ওই কলিজার টুকরা দুজন ক্ষুধার্ত, এদের জন্য চোখে পানি না, আপনার আমার জন্য চোখে পানি। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না চলে যেত। থাকার সুযোগ কারো নাই, যুবক তোমারও নাই, আমারও নাই, নারীরও নাই, পুরুষেরও নাই, সবার চলে যেত। কিন্তু আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, যে আল্লাহ অস্তিত্ব দিলে এত সুন্দর করে সাজাইল। আমরা হাজারো জিনিস দেখি, আল্লাহ কি দেখে? হাজারো জিনিসের মাঝে দুনিয়ায় পরিচয় পরিচিতি পাওয়া যায়, নিজেকে প্রসিদ্ধ করা যায়। আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কোন জিনিসের ভিত্তিতে? আল্লাহ চিনবে কিভাবে? আল্লাহ ইজ্জত দিবে কিভাবে? কোন জিনিসের ভিত্তিতে দিবে? এটাই আমার বাবানের জিনিস, বাবা উচিত। জানি না সুতায় কখন টান লাগবে। এই জন্যই তো আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। আল্লাহ বুঝান, আল্লাহ রসুল বুঝান, বাধ্য করেন না। হয়তো আমরা ভাবি যে আমরা টেকনোলজিতে উন্নতি, আল্লাহ আমাদেরকে বাধ্য করবে, তো করবে কি করে? ঠিক না? আল্লাহ মাঝে মাঝে দৃষ্টি আকর্ষণ করান। আল্লাহ বলে, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলা শামসি ওয়া শুআইহা ওয়া ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা। দেখ এগুলাকে, এগুলা সব আমি বাধ্য করছি। আকাশ খুঁটি ছাড়া পাহাড়কে প্যারাক বানায় দিছি। নদী ভাঙ্গে, মেঘনা ভাঙ্গে, যমুনা ভাঙ্গে। এরকম যদি বঙ্গোপসাগর ভাঙতো তো বাংলাদেশ বহুত আগে বিলুপ্ত হয়ে যেত। ঠিক না? কি বলেন? আল্লাহ বলে ওকে বাধ্য করছি। আল্লাহ বলে বাধ্য করছি, তোকে বাধ্য করতে পারিস না? পারেন না? হ্যাঁ না, আমরা উন্নত দিকে ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য ভাবেন, আল্লাহ আমার কাছে কি চায়? আল্লাহ বেশি কিছু চায় না, দিছেন অনেক।
বেশি কিছু চান না। আল্লাহকে রাজি করা অনেক সহজ। এই জন্য এক হাদিসে আছে, এক হাদিসে আছে ওয়ায়ারদা বিল কালিল। আমি শব্দ দিতেছি, আল্লাহ অল্পতে রাজি হয়ে যায়, অল্পতে 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 রাজি হয়ে যায়। বনি ইসরায়েলের বদমাশকে মুসা আলাইহিস সালাম ঘাট ধরে বাহির করে দিছে। কয়েকদিন পরে মুসা আলাইহিস সালামের কাছে খবর আসছে কি, আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। জানাজা একা পড়াই কি করা? বনি ইসরায়েল নিয়ে চলো, নগদ না দিলে যাবে না, ক্যাশ চায়, ক্যাশ। তো আল্লাহ জোশে চলে আসছে, জানাজায় যে শরীক হবে গুনাহ মাফ। এলান করবো তো, বিলকুল এলান করে দিছেন। বনি ইসরায়েলের ভিতরে চলছেন, জঙ্গলে যে দেখে পড়ে আছে, মরা আছে বদমাস। বনি ইসরায়েল এমনি ছিল ঘাটতারা জাতি। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা জীবনে বহুত খেলা দেখাইলা, এটা কি শেষ খেলা নাকি? 40 বছর তো মরুভূমিতে ঘুরাইলা, 5,87,000 বনি ইসরায়েল তোমার কারণে মারা গেছে, এটা শেষ খেলা? বদমাস মরা পড়া আছে আর বলো আল্লাহর ওলি জানাজা পড়লে গুনাহ মাফ হবে। মুসা আলাইহিস সালাম কোন দিকে দেখবে? উপরে দেখতেছে। একটু পর পর আল্লাহ ওহী পাঠায় দিয়েছেন, মুসা ছিল বদমাস বটে। ফালাম্মা কারুবাল মাউত, মউত যখন কাছে চলে আসছে সন্নিকটে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, উপরের দিকে যখন তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাযুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর তুই বলতেছিস আনতাল গফুরুর রহিম, তুমি বলতেছো তুমি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করো তো তুমি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলে, মুসা জিজ্ঞাস কর বনি ইসরায়েলকে আমি কি জবাব দিব। তো বনি ইসরায়েল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রব। এক চিৎকারে আল্লাহ রাজি। এটা তো বনি ইসরায়েলের জন্য ছিল, এই উম্মতের জন্য তো আরো আগে। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ এই উম্মতকে সম্বোধন করে বলেন, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়া আল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। এই উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি লজ্জিত হইয়া বা কোন পর্বে এসে মাথায় হাত দিয়া বসে যদি একটা চিৎকার দেয়, হায় করলাম কি, এতটুক যদি বলে হায় করলাম কি, আমি বুঝি শেষ, আমার ঠিকানা মনে হয় জাহান্নাম। আল্লাহ বলে এতটুক বলতে দেরি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। আল্লাইতু ইলাইকা গুফরানি, তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। দৌড়াই আইসা তোর পেটে হাত রাখতে দেরি করি না। আর আমি বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ